जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। নদীরে এগুলো বাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা কুড়ি সোনার বাড়ি রইবে পড়ে দুনিয়ায়। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনায়, টাকা কুড়ি সোনার বাড়ি রইবে পড়ে দুনিয়ায়। পান পাখি উড়ে যাবে শূন্য খাসা পড়ে রবে, মাথা পিতা কাঁদবে বসে দুনিয়ায়। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা। আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুবরণ করতে হবে, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করার মতো সুযোগ নাই। মৃত্যু প্রত্যেকের জীবনে আসবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিয়ে। যদিও সে তা পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, যদিও সে তা পালাও তুমি আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর সাত প্রত্যেককে ভোগ করতে হবে। মৃত্যু এমন একটা চিরন্তন সত্য, যাওয়া স্বীকার করার মতো কোনো স্কোপ নাই, সুযোগ নাই। এই মৃত্যু প্রতিদিন এলান করতে থাকে, এলান করতে থাকে, মৃত্যু জানাইতে থাকে, বলতে থাকে, বলতে থাকে, সংবাদ দিতে থাকে। মৃত্যু এলান করে, মৃত্যুর সংবাদ দেয়, মৃত্যু জানায়। ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি মৃত্যু অনেক বড় সম্পদওয়ালাকে কবরে নিয়ে যায়। ফেরাউন সম্পদওয়ালা ছিল, নমরুদ সম্পদওয়ালা ছিল, সাদ্দাত সম্পদওয়ালা ছিল, কারুন সম্পদওয়ালা ছিল। কারুনের কত সম্পদ ছিল সে নিজেও বলতে পারে না, অথচ আজকে তারা বেঁচে নাই। আজকে কবরে যাত্রী হয়ে মাটির সাথে মিশে গেছে। মৃত্যু থেকে পলায়ন করতে পারে নাই, মৃত্যু তাদেরকে পাকড়াও করছে। এই জন্য মৃত্যু প্রথম এলান দেয়, আমি সেই মৃত্যু। যত বড় সম্পদওয়ালা থাকো না কেন, সম্পদওয়ালারা তোমরা জেনে নাও, বড় বড় সম্পদওয়ালাকে আমি কবরে নিয়ে যাই। দ্বিতীয় এলান করে, আমি সেই মৃত্যু যে সন্তান এবং পিতামাতাকে আলাদা করে দিই, যেই মা জননী 10 মাস 10 দিন আমাদেরকে
গর্ভে লালন করতে যায় কত বেদনা সহ্য করলো, কত আঘাত পাইল। মা জননী আমাদেরকে গর্ভে রাখিয়া বসে থাকতে পারে না, দাঁড়ায়া থাকতে পারে না, বিছানায় শুয়াও থাকতে পারে না। কোনো ভালো জিনিসও তার খেতে ভালো লাগে না, কেমন 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 যেন লাগে। প্রতিটা মুহূর্ত তার কষ্ট কাটে, কষ্টে কাটে তার জীবন, তবুও একটা সান্ত্বনা নিয়ে আসে, জীবন চালায় যে আমার গর্ভে আমার কলিজার টুকরা সন্তান আসবে। মা জননী 10 মাস 10 দিন কত কষ্ট সহ্য করলাম। এমনকি যখন আমি আপনি দুনিয়ার মুখ দেখবো, দুনিয়ার জমিনে আসবো, মা জননীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। মা জননী যন্ত্রণা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কাকে বলবে যন্ত্রণার কথা? কার কাছে যায় বসবে? কার কাছে গেলে একটু ভালো লাগবে? যন্ত্রণা সহ্য করতে পারে না। বাবা তো বাড়িতে সব সময় থাকে না, বাবার কাছে তো সব সময় দেওয়া সম্ভব হয় না। বাবা কাজের জন্য দূরে চলে যায়, এদিকে মা জননীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। মা চিৎকার করে কাঁদতেও পারে না। সমাজবাসী কি বলবে কি বলবে, কিন্তু প্রসব বেদনাতেও তার সহ্য হয় না। বুক ফাটা কান্না চেপে রেখে মা জননী কত কষ্ট সহ্য করার পরে এমন চরম সীমানায় পৌঁছে যায়, মা জননী আর কষ্ট সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কষ্টের বেদনা সহ্য না করতে পারিয়া আমার মা, আপনার মা পড়শিকে ডেকে বলে, কে আছো গো, আমার কাছে এসে একটু বসো, আমার মাথায় হাত বুলাইয়া দাও, আমার হাতটা একটু চেপে ধরো, আমার মাথায় পানি দাও, আমার যেন কেমন কেমন লাগতেছে। আমার মনে হয় আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না। আমি মনে হয় আমার সন্তানের মুখ দেখতে পারবো না। আমি মনে হয় আমার সন্তানকে লালন পালন করতে পারবো না। মা জননী পড়শিকে ডেকে ডেকে বিভিন্ন মনের কথা বলতে থাকেন আর কষ্ট অনুভব করতে থাকেন। শেষ পর্যায়ে কত মা জননীরা কষ্ট সহ্য না করতে পাইরা পড়শিকে ডেকে বলে, ও আমার বান্ধবী, ও আমার চাচি, ও আমার বোন, আমার তো আর এই প্রসব বেদনা সহ্য হইতেছে না। আপনারা আমার জন্য একটা কাজ করেন, একটা ধারালো অস্ত্র নিয়ে আসেন। একটা ধারালো অস্ত্র নিয়ে আমার গলার মধ্যে অস্ত্রটা চালাইয়া দিয়া আমার দেহটা থেকে আমার কল্লাটা আলাদা করে দেন। আর আমার প্রসব বেদনা সহ্য হয় না, এমন কথাও কোনো মা জননী কষ্ট সহ্য না করতে পাইরা বলেন। এত ত্যাগ স্বীকার করিয়া যে মা জননী আমাদেরকে প্রসব করেন, মা জননী আমাদের মুখের দিকে তাকাইয়া গালে মুখে চুমু দিয়া সমস্ত বেদনা সহ্য করেন। সমস্ত বেদনা ভুলে যাইয়া বুকে জড়াইয়া নয়, আমাদেরকে কত আদর যত্ন করে, কত কষ্ট কইরা লালন পালন করে, মৃত্যু এমন করে। ও সন্তান, যেই মা জননী তোমাকে এত কষ্ট কইরা দুনিয়ার মুখ দেখাইলো, তোমাকে পাইয়া সমস্ত বেদনা ভুইলা গেল, ওই মা জননীকে আমি মৃত্যু তোমার থেকে আলাদা করে দিই। আবার বাবা আমার এই দুনিয়াতে আসার সংবাদ পাইয়া আমার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কাজ করে, দিনে কাজ করে, আবার রাতে ওভারটাইম করে।
আমার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমি কিভাবে ভালো থাকব, এই চিন্তা চেতনা নিয়ে তার শরীরের প্রতিও লক্ষ্য করে না, ভালো পোশাকও পরে না, ভালো খাদ্যও খায় না, রাতে ঘুমায় না ঠিকভাবে। আমার টেনশনে আমাকে ভালো রাখতে যায় জীবনের সর্বোচ্চ পরিশ্রম সে করে, সবচাইতে বড় ত্যাগ সে স্বীকার করে। আমি যখন দুনিয়ার মুখ দেখলাম, আমার প্রসবের কথা শুই না, আমার এই দুনিয়াতে আসার কথা শুই না, খুশি হয়ে যায়, এমন আনন্দিত হয়ে যায়, পাড়া প্রতিবেশীকে জানায় দেন আমার একটা ছেলে হয়েছে অথবা আমার একটা মেয়ে হয়েছে। তার যেন আনন্দের সীমারেখা নেই, আনন্দে আত্মহারা হয়ে যায়। এমনকি আমাকে মাটিতে রাখে না, পিঁপড়ায় খাবে বলে, মাথায় রাখে না, কুকুনে খাবে বলে, এত মহব্বত কইরা আমাকে লালন পালন করে। বাজারে চলে যায়, বাজার থেকে বিভিন্ন জিনিস ক্রয় করার পর কিছু টাকা বাড়তি থাকে, ওই বাড়তি টাকা দিয়ে আমার জন্য মিষ্টি দ্রব্য কিনা লইয়া আসে। আইসা দেখে আমি ঘুমাইয়া গেছি, আপনি ঘুমাইয়া গেছেন, কিন্তু বাবা ওই বাজার থেকে ফিরে আইসা আমার মা জননীকে, আপনার মা জননীকে ডেকে বলে, ওগো অমুকের মা, অমুককে ডাকো, অমুককে ডাকো, দেখো কি এনেছি। মা জননী ডেকে বলে, অমুক তো ঘুমাইয়া গেছে। বাবা বাবার মনের মধ্যে ছটফট ছটফট করে, না জানি আমার সন্তানেরে এই জিনিসটা খাওয়াইতে পারবো না, আমি হয়তো রাতের বেলায় দুনিয়া থেকে চলে যেতে পারি। এই চিন্তা চেতনা নিয়ে আমাকে টেনে টেনে উঠায়, ঘুমের ঘরে আমার মুখের মধ্যে ওই জিনিসটা দিয়া সুন্দর কইরা খাওয়ায়। এত ত্যাগ যে বাবা সহ্য করলো, এত মহব্বত যে বাবা করলো, এত আদর যত্ন যে বাবা করলো, মৃত্যু ডেকে বলে, ও সন্তান, এত মহব্বতের বাবাকেও আমি তোমার থেকে আলাদা করে দিই। আল্লাহু আকবার। ও মৃত্যু তৃতীয় এলান করেন, আমি সেই মৃত্যু যে একই মায়ের পেটে দুই ভাই, একই মায়ের পেটে ভাই বোন, ভাইকে ভাই থেকে আলাদা করে দেই, ভাইকে বোন থেকে আলাদা করে দেই। চতুর্থ এলান করে, দুনিয়ার জগতে তুমি চলতে যায়া, বন্ধু বান্ধবের সাথে চলতে যায়া মহব্বতের বন্ধু বানাও, মহব্বতের বান্ধবী বানাও। ও আল্লাহর গোলাম, তুমি জেনে নাও, আমি এমন মৃত্যু বন্ধু থেকে মহব্বতের বন্ধুকে আলাদা করে দিই। আবার ঘর সংসার করতে যাইয়া, জীবন চালাইতে যাইয়া, সামাজিক পরিবেশ বজায় রাখতে যাইয়া তুমি কি করো? সামাজিকতার কারণে শরীয়ত অনুযায়ী তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। কত মহব্বতের স্ত্রী, কত ভালোবাসা তাকে গড়ে তুলছ। স্বামী স্ত্রী ছাড়া কিছু বলতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া কিছু বুঝতে পারে না, আবার স্ত্রী স্বামী ছাড়া কিছু বুঝতে পারে না। চোখের সামান থেকে একটু আড়াল হয়ে গেলে স্বামী স্ত্রীকে ডাকে, আবার স্ত্রী চোখের সামনে থেকে একটু আড়াল হয়ে গেলে স্ত্রী স্বামীকে ডাকে। এত মহব্বত, এত ভালোবাসা, এত প্যার মহব্বত যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়, একটা বন্ধুত্ব ভাব হয়, একটা বন্ধুত্ব ভাব হইয়া মহব্বতের লোক হইয়া যায়, একান্ত আপনজন হয়ে যায়। স্বামী স্ত্রী ছাড়া বুঝতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া বুঝতে পারে না। মৃত্যু এলান করে, ও স্বামী, আমি এমন মৃত্যু তোমার থেকে স্ত্রীকে আলাদা করে দেই। আবার স্ত্রী
স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে দেই, সেই মৃত্যু আমি। পঞ্চম এলান করে যে সুখের সংসার তুমি এই সামাজিকতার মাধ্যমে তুমি চালু করলা, কত সুন্দর কইরা বিল্ডিং বানাইলা, কত সুন্দর কইরা জীবন সাজাইলা, পরিবার সাজাইলা, কত চিন্তা পরিকল্পনা কইরা তুমি জীবনটাকে চালনা করার ইচ্ছা করলা। ও গোলাম, ও আল্লাহর বান্দা, শোনে না, এত সুন্দর কইরা যে সংসার বাঁধলা, যে সুখের সংসারে কোনো অভাব নাই, টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কোনো কিছু অভাব নাই, ওই সুখের সংসার ভেঙে চুরমার করে দেই, তছনছ করে দেই আমি মৃত্যু। ষষ্ঠ এলাম করে, ও আল্লাহর গোলাম, জেনে নাও আমি সেই মৃত্যু যে কবরস্থানকে আবাদ করি। এই যে কবরস্থান গুলা দেখতেছ, ওই কবরের মধ্যে কত ধনী মানুষ ঘুমায় আছে, ওই কবরের মধ্যে কত গরিব মানুষ ঘুমায় আছে, ওই কবরের মধ্যে কত সুন্দরী ঘুমায় আছে, আবার কত কুৎসিত মানুষ ঘুমায় আছে। যে দেখো সবাই একই জায়গায় শুয়ে আছে, কোনো ভেদাভেদ নাই। এই যে কবর দেখতেছ, এই কবরটা কিন্তু কবর নয়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবরটা দেখতেছ, এই কবরটা কিন্তু কবর নয়। একটা মুমিন বান্দার জন্য এই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আর একটা বেনামাজি বেপরদা বেহায়ার জন্য, বদকারের জন্য এই কবরটা একটা জাহান্নামের কূপ হয়ে যাবে। এই যে কবরস্থান দেখতেছ, দুনিয়ার জগতের মধ্যে যত কবরস্থান আছে, আমি মৃত্যু এই কবরস্থানকে আবাদ করি। আল্লাহু আকবার। অষ্টম এলান করে, আমি সেই মৃত্যু যে তোমাদের খুঁজি, তালাশ করি, খুঁজে খুঁজে বের করি। তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকো না কেন, আমি তোমাদের জান কবজ করি। কোন সৃষ্টি আমার কবজা থেকে বাঁচতে পারে না। আল্লাহ তাবারাক তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকাকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, তোমরা যেখানেই অবস্থান করো না কেন, যেখানেই থাকো না কেন, যত মজবুত কেল্লার মধ্যেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না।